আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম আলপিন গল্পের দ্বিতীয় পাঠ। ধীরে ধীরে আমার সারা দেহের ভিতর আলপিন ছেয়ে যাচ্ছে। ভয়ে সারা দেহ ধড়ধড় করে কাঁপতে লাগলো আমার। এমন আজব আর ভয়ানক ঘটনা আমি আমার জীবনে দেখিনি। আরমান সাহেবের রুমে যাব, তারও উপায় নেই। শরীরের প্রতিটি রগে রগে অসম্ভব যন্ত্রণা অনুভব করছি আমি। আমার গোঙানির আওয়াজ গলা ভেদ করে মুখ থেকে বেরিয়ে আসলো। আরমান সাহেব হয়তো আওয়াজটা শুনতে পেয়েছেন। উনি এক দৌড়ে ঘরের ভিতর ছুটে এলেন। মাহিরা, মাহিরা, কি হয়েছে তোমার? আমাকে এই অবস্থায় দেখে উনি অনেকটা ঘাবড়ে গেলেন। আরে কি হয়েছে? কিছু তো বলো। আলপিন, আলপিন, আহ কি যন্ত্রণা, আর সহ্য করতে পারছি না আমি। আলপিন? কোথায় আলপিন? কিসের আলপিন? আমার গায়ে কি পাগলের মতো বকবক করছো? কোথাও কোনো আলপিন নেই। আমার হাতের দিকে তাকিয়ে দেখুন, বিশ্বাস না হলে দেখুন আপনি। মাহিরা, পাগল হয়েছো তুমি? আমি না, বুঝলে? এসব ছেলে মানুষই বন্ধ করো দয়া করে। ঠিক আছে, আপনি এদিকে আসুন, এই বেসিং এর ওপর দেখুন। এখানে আরমান সাহেবের বেসিং এর দিকে, এদিকে আসুন, আপনি দেখে যান। আরমান সাহেব বেসিং এর দিকে এগিয়ে গেলেন। আমিও তার পিছে যাই। ওই কি, কোথাও তো কোনো আলপিন নেই। আলপিন এত তাড়াতাড়ি উধাও হয়ে গেল? কোথায় যেতে পারে? কোনো কিছু থাকলে তো উধাও হবে। এবার চলো আমার সাথে রুমে। কথাটা শেষ হতে না হতে আমার মাথার ভেতর যন্ত্রণা বেড়ে গেল। এতক্ষণে সমস্ত যাতনা আমার মাথায় এসে জোড়া হয়েছে। মনে হচ্ছে কেউ লক্ষ লক্ষ পিন দিয়ে আমার মগজটা এফোর ওফোর করে দিচ্ছে। কোনো মানুষের পক্ষে এতটা যন্ত্রণা হজম করা অসম্ভব। চোখ দুটো বুজে আসে আমার। তারপর কি হলো আর মনে নেই। জ্ঞান ফিরতে নিজেকে বিছানার উপরে দেখতে পাই। আরমান সাহেব আমার মাথায় হাত রেখে বসে আছেন। আমি চোখ খুলতে ওনার মুখে হাসি, স্বস্তির ছাপ ফুটে ওঠে। আমাকে স্বাভাবিক দেখে অনেকটাই নিশ্চিন্ত তিনি। এখন কেমন লাগছে? অনেকটাই বেটার। আচ্ছা, কি হয়েছিল তোমার? জানো তো, টেনশন হয় আমার। ওনার কথা শুনে আমার হঠাৎ একটু আগের ভয়ঙ্কর স্বপ্নের কথা মনে পড়ে গেল। একটা লোক আমায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তারপর উনি 4টা বড় সাইজের মোটা লোহা নিয়ে আসেন। দুটো লোহা আমার 2 পায়ে আর দুটো আমার হাতের ওপর হাতুড়ি দিয়ে মারতে লাগলেন। যন্ত্রণায় ছটফট করছি আমি। আমার অর্ধ উলঙ্গ করে দিলেন। তারপর একটা জ্বলন্ত লোহা আমার নাভি বরাবর রেখে হাতুড়ি দিয়ে ক্রমাগত আঘাত করছেন লোকটা। তারপর একটা বড় আকৃতির লোহার রড আমার গলার ভিতর জোরপূর্বক ঢোকানোর চেষ্টা করলো। সে এক নিষ্ঠুর পৈশাচিক দৃশ্য। এটা মনে পড়তে আমার শরীর ভয়ে কাঁটা দিয়ে ওঠে। তবে এখন আগের সেই অসহ্য যন্ত্রণা একেবারেই নেই। এটা ভেবে একটু ভালো লাগছে। কি হলো? কি ভাবছো? কিছু না। আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসি। তুমি বাসায় বসে ততক্ষণ রেস্ট নাও। আরমান সাহেব আমাকে রেখে বাইরে বেরিয়ে গেলেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। এতক্ষণে ওনার ফিরে আসার কথা। কেন আসছেন না? কিছুই বুঝতে পারছি না। না, এভাবে শুয়ে থাকতে আর ভালো লাগছে না। আমি ধীরে ধীরে বিছানা থেকে উঠে গেলাম। একটা কাজ করি বরং। আরমান সাহেবের বুক সেলফে অনেক ধরনের বই আছে। আমি সচরাচর হাত দেই না ওখানে। এখন একটা বই নেড়ে চেড়ে দেখতেই পারি। সময় কাটবে আর ভালোও লাগবে। বুক সেলফের ভেতর একটা বই বেছে একটা হাদিস কোরআনের বই বের করলাম। বইটা তুলে আনতে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। একটা সাদা কাপড়ের পুঁটলি। বইয়ের পেছনে আরমান সাহেব ওই পুঁটলিটা রেখেছেন। ওখানে কি আছে এতে? আমি কাপড়টা খুলতেই দেখি ভেতরে ছোট ছোট আলপিন। হুবহু ওই আলপিন আজ আমার পেট থেকে যেগুলো বেরিয়ে এসেছিল। কিন্তু আমার স্বামী আলপিন দিয়ে কি কাজ করেন? আর উনি এগুলো এভাবে লুকিয়ে রেখেছেন কেন? এক অজানা ভয় আর বিস্ময়ে বুকটা কেঁপে ওঠে।